আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আবার একটি পেটিশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এশিয়া কাপ 2025 এবং সুপার ফোরে পৌঁছে গেছে বাংলাদেশ। যে ম্যাচটা দেখে অপেক্ষা করেছিল সেই শ্রীলঙ্কার বিপক্ষে আজকে মাঠে নামতে হচ্ছে। একদিন আগে যাদের বাংলাদেশের হয়ে আমরা যারা প্রার্থনা করেছিলাম শ্রীলঙ্কা যেন আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করে, সেটা করেওছে শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কার বিপক্ষে আজকে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, এবং বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে। ম্যাচটা অবশ্যই হাই ভোল্টেজ একটি ম্যাচ হবে। শ্রীলঙ্কা বাংলাদেশ মানে টান টান উত্তেজনা মুহূর্ত। আর শ্রীলঙ্কা বাংলাদেশ মানে অন্যরকম কিছু টাইম ওয়ার্ড নাগিন ডান্স এরকম অনেক কিছুই হয়ে থাকে। আজকে কি আর বাংলাদেশ মনে হয় না যে বাংলাদেশ জয় লাভ করার পরও হলো কেউ নাগিন ডান্স দেওয়ার ইচ্ছা করবে, যে শ্রীলঙ্কার কারণে বাংলাদেশ আজকে সুপারে পড়ে। অবশ্যই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দুই দল টি-টোয়েন্টিতে লাস্ট মুখোমুখি হয়েছে মোট 21 বার, যার মধ্যে হলো 13টি টি-টোয়েন্টি ম্যাচ জয়লাভ করেছে শ্রীলঙ্কা দল এবং 8টি টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ জয়লাভ করেছে। মজার বিষয় হচ্ছে লাস্ট 5টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে হলো 3টি টি-টোয়েন্টি ম্যাচে হলো এগিয়ে আছে বাংলাদেশ, 3টি ম্যাচ জয়লাভ করেছে শ্রীলঙ্কা, 2টি টি-টোয়েন্টি ম্যাচ জয়লাভ করেছে। এশিয়া কাপের আগে যখন হলো শ্রীলঙ্কার ঘরের মাঠে শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টিতে 2-1 ব্যবধানে হেরেছে। হারিয়ে হলো সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ। সেই শ্রীলঙ্কার কাছে হলো এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশকে হারতে হয়। তবে আজকে আবার প্রত্যাশা থাকবে বাংলাদেশ টিম ঘুরে দাঁড়াবে। আজকে হলো শ্রীলঙ্কার বিপক্ষে আবার অনুরূপভাবে বাংলাদেশ আবার শ্রীলঙ্কাকে হারিয়ে আবারও সুপার ফোরটা ভালোভাবে শুরু করবে এবং সেমিফাইনালের অনেকটা কাছে যাবে। আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের জন্য। অবশ্যই বাংলাদেশে খুব শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে। পাশাপাশি শ্রীলঙ্কা তারাও এই প্রথম ম্যাচের দিকে ভালো শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে। খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। ম্যাচটায় উত্তেজনা টান টান ভরপুর থাকবে। আপনারা যারা বাংলাদেশে ক্রিকেট প্রেমী আছেন, ভক্ত সমর্থক আছেন, তারা অবশ্যই ম্যাচটি উপভোগ করবেন। আর দুই দলের শক্তি মতায় অবশ্য আমি আজকের ম্যাচে দুই দলকে আমি 50-50% করে এগিয়ে রাখছি। বাকিটা আপনারা কমেন্ট করে জানাবেন আসলে শ্রীলঙ্কা আজকের ম্যাচে জয়লাভ করবে না বাংলাদেশ জয়লাভ করবে। শুধু যদি আমি টসের ক্ষেত্রে যদি বলেন যে টসে কে জিতলে বোলিং নেওয়া উচিত না ফিল্ডিং নেওয়া উচিত, সেক্ষেত্রে আমি বলবো যে প্রথমে যদি আপনি টসে জিতেন, যদিও ব্যাটিং নেন, সেক্ষেত্রে হলো 180 থেকে 90 রান আপনাকে সংগ্রহ করতে হবে। এখানে হলো মাঝে মাঝে বোলিং পিচ হয়, আবার মাঝে মাঝে ব্যাটিং পিচ হয়। ব্যাটিং পিচ যদি হয় মিনিমাম আপনার 180 থেকে 90 রান সংগ্রহ করতে হবে, তাহলে জয়ের আশা করতে পারে। অপরদিকে যদি স্পিনার হয়, বিশেষ করে আমি সাজেস্ট করব যারা টসে জিতবে তারা যেন হলো প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের হলো জয় সম্ভাবনা সেক্ষেত্রে 60% থাকবে। আমরা দুই দলের আজকের ম্যাচের সম্ভাব্য ওপেনিং একাদশ দেখে নেব। প্রথমে শ্রীলঙ্কা। আজকে সুপার ফোরের টি-20 ম্যাচে শ্রীলঙ্কার স্কোয়াড হতে পারে প্রাথম নিশাঙ্কা, কুশল মেন্ডিস উইকেট কিপার, কামিল দিমিশেরা, কুশল পেরেরা, চামিকা শ্রীলঙ্কা অধিনায়ক এবং দাসুন সানাকা, কামিন্ডো মেন্ডিস, ঐন্দ্র হাসারাঙ্কা, দুর্নীতি ওয়াল্লাগে, দুষ্মন্তা সামিরা এবং নুয়ান তুষারা। এবারে চলুন বাংলাদেশের সম্ভাব্য ওপেনিং একাদশটা কেমন হতে পারে সেটা দেখে নিই। সুপার ফোরের আজকে বাংলাদেশের সম্ভব ওপেনিং একাদশে থাকার সম্ভাবনা রয়েছে তানজিদ হাসান তামিম এবং লিটন দাস অধিনায়ক, উইকেট কিপার সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোয়ান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। আজকে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে, আপনারা উপভোগ করবেন। এবং আজকে হলো বাঘ এবং সিংহের লড়াই, সেই লড়াই কে জয়লাভ করবে। শেষ নাগিন ড্যাশ বাংলাদেশ দেবে না শ্রীলঙ্কায় বাংলাদেশকে দেবে, সেটাই দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।